তেইশে এসে নায়িকা অপু বিশ্বাস আমার চ্যানেলকে হ্যাক করে নিয়ে যায়। আমি তারে ফিতা কাটা নায়িকা কেন বলছি, এই কারণে আমার হুমকি ধমকি নিয়মিত দিয়ে যাচ্ছে। পরবর্তীতে এসে আমি 7 ধারা একটি মামলা করেছি। আমার একটি ইউটিউব চ্যানেল ছিল, আমি 2016 সালে চ্যানেলটি ওপেন করেছিলাম। পরবর্তীতে 2022-23 এসে নায়িকা অপু বিশ্বাস আমার চ্যানেলকে হ্যাক করে নিয়ে যায়। চ্যানেলটি হ্যাক করে নিয়ে যাওয়ার পরে তারা বিভিন্ন সময় আমার কাছে টাকা দাবি করে। পরবর্তীতে আমি হাতিঝিল থানায় একটি জিডি করি। জিডি করার পরে তারপরও তারা আমার কাছে টাকা দাবি করে। আমি আমাদের প্রযোজক সমিতির প্রযোজক খোরশেদ আলম খসরু ভাইকে আমি জানিয়েছিলাম বিষয়টা। খোরশেদ ভাই অপু বিশ্বাসের সাথে কথা বলেছিল। খোরশেদ ভাইকে বলেছে আমার চ্যানেলটি তারা দিয়ে দিবে। পরবর্তীতে দিবে দিবে বলে দেয় নাই। সাইবার ক্রাইম থেকে শুরু করে ডিবি থেকে শুরু করে সব জায়গায় আমি গিয়েছি। সবাই বলছে অপু বিশ্বাসকে যে আপনি ওর চ্যানেলটা দিয়ে দেন, ও এখানে লেজ্জ আছে, ও পাও না, ওকে দিয়ে দেন, এই মেয়েটা কষ্ট করে চ্যানেলটি করেছে। পরবর্তীতে হিরো আলমকে গিয়ে অপু বিশ্বাস ধরে। হিরো আলমকে ধরার মাধ্যম হচ্ছে প্রথম আমি হিরো আলমের সাথে কথা বলেছিলাম। হিরো আলম একটা লাইভ করেছিল, যখন নাকি হিরো আলম লাইভ করেছিল পরবর্তীতে আইসা হিরো আলমকে ধরছে অপু বিশ্বাস। ধরে আমার থেকে তারা একটা মোটা অঙ্কের টাকা নিয়েছে। টাকা নিয়ে আমাকে চ্যানেল ব্যাক দিছে। কিন্তু চ্যানেল ব্যাক দিলে কি হবে, তারা আমার ভিডিওগুলো রেখে দিছে। প্রায় আমার 250-300 ভিডিও, নাটক, 3টা সিনেমা, এগুলো সব তারা রেখে দিছে। রেখে দেওয়ার পরে থেকে তারপরও তারা আমার কাছে টাকা দাবি করতেছে, টাকা দাবি করতেছে, হুমকি দিতে আছে, এটা সেটা মিলাইয়া। আমি তারে ফিতা কাটা নায়িকা কেন বলছি, এই কারণে আমার হুমকি ধমকি নিয়মিত দিয়ে যাচ্ছে। পরবর্তীতে এসে আমি 7 ধারা একটি মামলা করেছি। আমার সব দিকেই সমস্যা হচ্ছে। আমি এফডিসি যেতে পারছি না। আমি কোনো টিভি চ্যানেল, কোনো সাংবাদিক কেউ যদি আমাকে নিয়ে কথা বলে নিয়মিত তাদেরকেও হুমকি দেয়, তাদেরকে হুমকি দেয় এবং তাদেরকে বলে আমার এই বিষয় নিয়ে যেন কেউ কোনো কথা না বলে। তারপরও তো হচ্ছে যে যেই মামলাটা তেজগাঁ থানাতে আছে, ওখানে তারা একটার পর একটা একজন দিয়ে লোক দিয়ে ফোন করে ওখানে, যেন এই মামলা এখানে নিষ্পত্তি করে দেয়। তো আমার কথা হয়েছে আমার মামলা আমি দিয়েছি, তুমি নিজে আসো, তুমি কেন তদবির করো। হ্যাঁ, তারপর আরো একটি কথা বলি, আমার কাছে একটা ভয়েস রেকর্ডিং আছে। অপু বিশ্বাস আমাকে নিজে বলেছে আমার ভিডিওগুলো আমাকে সে দিয়ে দিবে। দিয়ে দিবে বলে আমার সাথে সে বসছে। বসার পরে আমি বলছি যে এইভাবে বসবো না, আপনি ইয়া করেন, এই যে থানায় বসবো আমরা একসাথে। তখন সে থানায় আসছে, থানায় এসে আমার ভিডিও আমাকে না দিয়া উল্টা সে আমার কাছে ক্ষতিপূরণ চায়। আমি নাকি তার ভিডিও ছেড়েছি। তো আমি যদি তার ভিডিও ছেড়ে থাকি, আপনি আমাকে একটা প্রুফ দেখান। এখন সে এই কাজগুলো করে যাচ্ছে, এমনিতে আমাকে কোনো কাজ করতে দিচ্ছে না। এবং আমার এই যে মামলাটা আছে, এই মামলাটা নিয়ে তারা উল্টাপাল্টা করে যাচ্ছে। আমি এখন খুবই ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি। আমার ক্লায়েন্ট একজন সিনেমা প্রযোজক সিমি ইসলাম কলি। ওনার একটা ইউটিউব চ্যানেল ছিল প্রায় 3-4 মিলিয়ন ভিউর। এই ইউটিউব চ্যানেলটা এই হিরো আলম, অপু বিশ্বাস এদের সকলের সম্মিলিত এই চ্যানেলটা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে ওনার এই চ্যানেলটা ফিরাইয়া দিছে, কিন্তু ওনার ভিডিওগুলো চুরি করে রেখে দিছে। এই মর্মে আমরা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলা দায়ের করেছি। ওই মামলাতে অপু বিশ্বাস, হিরো আলম এবং অপু বিশ্বাসের ম্যানেজার জাহিদুল ইসলাম আপনকে আসামি করে মামলা করেছি। এই মামলাটা বিজ্ঞ আদালত তেজগাঁ থানাতে তদন্তে দিয়েছে। তো তদন্তে দেওয়ার কারণে যখন এই মামলার বিষয়ে অপু বিশ্বাস জানতে পেরেছে, তখন অপু বিশ্বাস, হিরো আলম, অন্যান্য লোকজনকে নিয়ে আমার এই বাদীকে চকবাজারের ঘটনাস্থলে তাকে হুমকি ধমকি দিয়েছে এবং তার গায়ে হাত তুলেছে এবং এই মামলা কেন প্রত্যাহার করে নেবেন এই জন্য তার উপরে চাপ সৃষ্টি করেছে। তার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে একটা পিটিশন মামলা দায়ের করেছি 107-এ। আজকে ওই মামলার ধার্য তারিখ ছিল এবং ওই মামলার ধার্য তারিখে আজকে আমরা হাজির ছিলাম। বিজ্ঞ আদালত ছুটিতে থাকার কারণে মামলাটা আজকে আমরা শুনানি করতে পারিনি। এই কারণে ওই আজকের পিটিশন মামলাতে হাজিরার জন্য অপু বিশ্বাস, হিরো আলম সহ এরা সকলে কোর্টে আসে। আমরা আমাদের বাদী পক্ষকে নিয়ে আমরা কোর্টে উপস্থিত ছিলাম। সর্বশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত এই মামলাটা সমন ইস্যু করেছে। সমন পাওয়ার পরে তো তারা আজকে বিজ্ঞ আদালতে এসেছে। আজকে আদালত ছুটিতে থাকার কারণে যেহেতু শুনানি করতে পারি নাই, এটা পরবর্তী তারিখ হবে। আর বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের মামলাটি তদন্তাধীন আছে। এই মামলাটা সিআইডি তে পরীক্ষার জন্য পাঠিয়েছে। ওই মামলাটার তারিখ এই চলতি মাসেরই 15 তারিখে বিজ্ঞ আদালত ধার্য করেছে। ওইটার বিষয়ে ওই দিন বিজ্ঞ আদালত কি আদেশ দেয় ওই দিন বলতে পারবো।